মানে সাইমি এটা বুকুরি খবর দুজন মহিলারে ঘরের ভিতরে তালা রাখছে কি ব্যাপারে তারা আগে পার্টি করতো এই পার্টি থেকে জয়েন করছে আগে করতো বিজেপি থেকে গেছে মুক্তার হ্যাঁ মুক্তার যাওয়ার পরে কিছু লোকলে তারা সকলের নাম বা নারাইতে আসে এখানে টাকা করছে তারা খুলছে না এবার কি করছে বাড়ি দিয়ে তালা দেখেছে এটা তো ফেরা হইতে পারবো আমি যে শুনছি মানে রাতে কালকে রাতে থেকে কে তালা দিছে এটা কইতে হবে কে দিছে এটা তো রাতে দিছে কেউ দেখছে না ঠিক আছে না রাতে আসে 1 বা 13 টাকারই করছে এখানে তালা দেয় বিজেপি থেকে মতো দেখেছেন তার অপরাধে তো ঘরের ভিতরে কিছু লোক আইছিল 11 টাকারই করছে কোন লোক বিজেপি লোক আইছিল আইছিল টাকারই করছে মানে যত খুলছে না এবারে রাতে তালা দেয় আমার তো মনে হয় উপস্থিত ঠিক না জন আছে ভিতরে 2 জন আছে কোন জায়গায় এটা হচ্ছে কৃষ্ণনগর প্রগতির কে কে আইছে তাদের থেকে দেখার ওখানে এরা দিদা ভাই আছে আর পুলিশ প্রশাসন আইছে হ্যাঁ পুলিশ গতকালকে রাত্রেবেলা আমাদের এখানে অরুণ দেববর্মা কিছুদিন আগে ব্রাহ্মণাতে জয়েন করেছে বিজেপি থেকে। তো এটা হচ্ছে মেহের কালীবাড়ি রোড লেকচমনির পাশে আগরতলাতে ওনার ওয়াইফ ভাড়া থাকতো এবং ওনার ওয়াইফ এখনও ভিতরে আছে। গতকালকে রাত্রেবেলা কিছু বিজেপির কর্মী বলতে আমি দুষ্কৃতই বলবো দ্রব্যজলার কিছু লোক এসে তার বাড়িতে 2 দিন ধরে দরজা জানালা লাঠি উস্তান মারে এবং হ্যারাসমেন্ট করার জন্য চেষ্টা করেছেন। তো তারা দরজাটা না খোলার কারণে গতকালকে রাত্রেবেলা এসে তালা মেরে দিয়ে গেছে। তো এখন আমি এসডিপির কথা বলেছে, তো আরও এখন বসি আসছে, তো তালাটা ভাঙানোর পর আপনার কথা বলুন কিছু হয়েছে এবং এটা শুধু এখানে নয়। আমি একটু আগে ডিজিপি সাহেবের সঙ্গে কথা বলেছি যে রংপুরের তাকালোতে আইন শৃঙ্খলা মানে এখন কিছু করতে পারছেন না, মানে আইন শৃঙ্খলা মানে কলাপস, দ্য সিস্টেম কলাপস। তো তার জন্যই বলেছি মানে এইরকম গুন্ডাগিরি এরকম সন্ত্রাস করে কিছু লাভ হবে না। তার জন্যই তারা জম্মু জেলা সেরে এখন ওই ভগৎ সিংয়ে তারা বাস করছেন। তো তারাই এখানে এসে এই তালাটা মেরেছেন। এটা আমরা ফোনে দিয়ে কথা বললাম, ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বললাম, ওয়াইফ তারা লোক কথা বললাম। তো তারা নাম বলবে কে এসেছে, জানি আমরা কে এসেছে, তার নামে আমরা কমপ্লেন করবো। তাছাড়া স্যার আমি একটা কথা বলছি, তাছাড়া এটা তো আমাদেরই এলাকা, মিউনিসিপ্যাল এলাকা। তো এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা মানে আমরা ভাবতেই পারি না। আর তাছাড়া এখানে শুনেছি একজন অন্তঃসত্ত্বা মা আছেন, গর্ভবতী মা আছেন। ওর যদি কিছু হয় সে দায়িত্ব নিবে কে? ও যদি তার প্রাণ কোনো সংশয় হয়, কে দায়িত্ব নেবে? কেন তালা মারা হয়েছে সেটা আমরা যদি জানতে পারি। এখন পুলিশের অফিসার এসেছেন, ওনারা যদি তালা খুলতে সমর্থ হন তাহলেই ওনারা বেরোলেই আমরা বুঝতে পারবো কি ঘটনা, কি কারণে তালা দেওয়া হচ্ছে এটা জানতে পেরেছেন? কি কারণে তালা দেওয়া হয়েছে এটা সন্দেহজনকভাবে কিছু বলা যাচ্ছে না কেন তালা দেওয়া হয়েছে, কি হয়েছে। তো আমরা জেনেছি যে উনি অরুণ দেববর্মা উনি বিজেপি থেকে মথাতে জয়েন করেছেন। সেটা তো হতেই পারে, কেউ যাচ্ছে বিজেপি তো যাচ্ছে, কংগ্রেস থেকে কেউ যাচ্ছে সিপিএম, সেটা কোনো ব্যাপার না। সেটা হচ্ছে একটা মানবিকতার বিষয়। যেখানে একটা মহিলাও রয়েছেন, সেখানে উনি গর্ভবতী মা, ওনার যদি কোনো প্রাণ সংশয় সেই দায়িত্ব নিবে কে? সেই জন্য আমাদের এমএলএ সাহেব এসেছেন, আমাদের শ্রদ্ধা প্রেসিডেন্ট মহাশয় এসেছেন। যতটুকু শুনতে পেরেছেন এটা কি মথাতে যোগদান দেওয়ার জন্য ফলেই এই কর্মটা হয়েছে? এটা একটা সন্দেহমূলক হচ্ছে, কারণ যেহেতু এরকমভাবে একজন সমর্থক কর্মীদের এরকম করা হচ্ছে, তাহলে আমরা ধরেই নেব এটা হচ্ছে।